শুভ্র ফোন তুলছে না কেন? সিরিয়াস কিছু হয়নি তো? কিছুক্ষণ নীরবতা ভেঙে আবারও ফোন বেজে ওঠে। কি রে, কখন আসবি? ওরা এসে পড়বে। আসছি আমি। রিদিতা ভাবে শুভ্র। রিসিভ করতেই মিথিলা বলে ওঠে, চৌধুরী ভিলায় সকালটা আজ থমথমে। খাবার টেবিলে নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নেই। কারণটা হলো সুচরিতা চৌধুরী। তার অভিমান হয়েছে। কালকের পাগলামো, রাত বিরেতে জ্বর নিয়ে বেরিয়ে যাওয়া, শুভ্রবের এহেন পাগলামোতে সুচরিতা চৌধুরী একটু বিরক্ত। সুচি, খবরদার আমার সাথে কথা বলবে না। তোমরা বাপ ছেলে মিলে আমাকে জ্বালিয়ে মারছো। সুচি, তুমি একটু বেশি রাগ করছো। আমি বেশি রাগ করছি? আমি? তোমার ছেলে যে পাগলামি করছে, দুদিন পর লোকজন এসে বাড়ি বয়ে নালিশ করে যাবে রাত দুপুরে পাগলামি করার জন্য। তবে যাই বলো, ছেলে পুরো আমার স্বভাব পেয়েছে। আই এম প্রাউড অফ মাই সান। বাপ যেমন, ছেলে তো তেমন হবেই। আম্মু, তুমি শুধু ভাইয়ার উপরে রাগ করছো। এ হচ্ছে ভাইয়ের দোসর। বৌমা, তুমি কেন রাগ করছো? আমার ছেলে কি কম পাগলামো করেছে তোমার জন্য? আমার সব মনে আছে। তখনই শুভ্র নিচে আসে। গুড মর্নিং দাদিজান। সাদাব ভাইয়া, এটা কিন্তু ঠিক না। একটা ট্রিট তো ডিজার্ভ করি নাকি? শরীরের জ্বর তো কবেই চলে গেছে, মনের জ্বর হু হু করে বাড়ছে। সানিয়া মুখ টিপে হাসতে থাকে। মা, খেতে দাও। কি হলো, এত সুন্দর একজন রমণী রাগ করে আছে? বাবা তুমি হাসছো, কই আদর ভালোবাসা দিয়ে রাগ ভাঙাবে? অসভ্য ছেলে, কাল রাতে জ্বর নিয়ে তুমি দিদিতার বাসায় কেন গিয়েছো? আর আর রাত বিরাতে এ কেমন পাগলামো? মেয়েটা তো একটা সোসাইটিতে থাকে, আশেপাশের লোকজন কি বলবে? মা, বড় বড় প্রেমিকগণ বলিয়াছেন যে প্যার কিয়া তো ডর না কিয়া, আর আমি একজন প্রেমিক। ওয়েল সেড মাই সান। সানিয়া এবার আর হাসি কন্ট্রোল করে রাখতে পারে না, হো হো করে হেসে দেয়। শয়তান ছেলে। বৌমা, ছেলেকে বাঁধতে হলে দিদিটাকে নিয়ে আসো এই বাসায়। কি রে, আনবো নাকি? তোমরা যা বলবে। নিজের বিয়ের কথা কি করে বলি বলো? এর মাঝে সাদাপো চলে আসে ফ্রেশ হয়ে। তোমার ছেলে যা খাটানোটা খাটালো আন্টি, সারা রাত সেবা করতে করতে ভুলে গেছি আজ আমার বিয়ে। আগে বলিসনি তো। তুই বলার মতো সিচুয়েশনে রাখলে তো বলতাম, যদিও আমি জেনেছি কিছুক্ষণ আগে। অবশ্যই ভাই সুইট সিস্টার। তোমার মা ফোন করে বলেছেন, আমার খুব খুশি হয়েছি শুনে। অভিনন্দন মাই সান। আপনারা আসছেন তো? কোনো ব্যাপার না আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। বেটা জলদি খা, আমার বিয়ে, তোর দায়িত্ব আছে না? তোর বিয়েতে কি আমাকে কাজে বানাবি নাকি? না, আমার যে শালিকা আছে তার সাথে তোর সেটিং করিয়ে দেব। সেটিং তো হয়েই আছে, এবার শুধু দুইটি মনের কানেকশন করে দিতে হবে। সবাই হাসতে থাকে। প্রাতরাশ শেষে শুভ্র রুমে যায়। দোস্ত চল, সময় কম, কিছু জিনিস কেনাকাটা করতে হবে। আমি রেডি হয়ে আসি। আমার ফোনটা কোথায়? একটা কল দে তো। দিলাম, সুইচ অফ বলছে। তখনই সামেদা, কাজের মেয়ে, আসে। ওহ, ধন্যবাদ। দোস্ত চল, আমার মা জননী উসাইন বোল্টের বেগে রেগে যাচ্ছে। শুভ্র ফোনটা চার্জে দিয়ে ওপেন করতেই দেখে হৃদিতার 3টা মিসড কল। শুভ্র দেরি না করে সঙ্গে সঙ্গে ফোন দেয়। অপর পাশ থেকে ভেসে আসে, শিট শিট শিট। কি হলো? মহারানী রেগে বম হয়ে আছে, ফোন সুইচড অফ। ভাই তুই চল, না হলে তোর ভাবি বিয়েটাই ভেঙে দেবে। পরে তোর রানীর রাগ ভাঙাস, এখন চল। শুভ্রবের মনটা খসখস করতে থাকে, কিন্তু সাদাবের তোপের মুখে পড়ে বেরিয়ে পড়ে। দুপুর 2টা। পৌরাণিক ধরনের দোতলা বাড়িতে কত শত ব্যস্ততা। কেউ রান্নার দিক দেখছে, তো কেউ ডেকোরেশন। আর রীতিতা ব্যস্ত মিথিলাকে সাজাতে। মিথিলাকে হালকা মেরুন রঙের শাড়িতে এবং হালকা সাজে অপূর্ব সুন্দর লাগছে। তোরাতে জাদু আছিস। মিথিলাকে দেখেই তো সাদা ভাই বোল্ড আউট হয়ে যাবে। আমার মিঠু কি কম সুন্দর নাকি? তাও হয়তো তোর টান কবে আসবে? তুইও করে নিবি। করব সময় মতোই করব। এত উতলা হচ্ছিস কেন? সবুর কর। আমাদের ক্লাসের কি খবর? সে আসছে রে রিদু। জানি না। তোর আবার কি হলো? ঝগড়া হয়েছে কি? তোদের কি মনে হয় আমি শুধু ঝগড়া করি? যেভাবে বললি জানি না, তাই আর কি ভাবলাম।
আরে নো টেনশন, সাদাব ভাই আর শুভ্র ভাই একে অপরের আত্মা, উনি আসবেই। আসলে আসবে, না আসলে নাই, এত গসিপে কি আছে? ও মিথিলা, অথই, রাহা একসাথে। রিদিতা একটু রাগে লুকে তাকাতেই ওরা তিনজন হাসিতে ফেটে পড়ে। এমন সুন্দর একটা মোমেন্ট, একখানা সেলফি হয়ে যাক। যা বলেছিস। ক্যাপশন দিবি, বান্ধবী যখন জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, উফ, বুকটা ফাইটটা যায়। অথইর কথায় সবাই দমফাটা হাসি হাসতে থাকে। এই অয়তটা না সবসময় আমার মুডের 12টা বাজিয়ে দেয়। এই গান তো তখন গাইবো যখন শুভ্র ভাই আর রিদিতার বিয়ে হবে। আহা, ভাবতে না দুঃখ দুঃখ লাগছে। ক্রাশ আমার অন্য কারোর জামাই হয়ে যাবে। বয়ফ্রেন্ড থাকতে অন্যের জামাইয়ের উপর ক্রাশ খাস, নির্লজ্জ মহিলা। হাও পজিটিভ রিদু। এবার আয় ছবি তুলি। গেস্টরা চলে আসলো তো আর পারবো না ছবি তুলতে। বলো সবাই মিথিলার বিবাহিত জীবন ধন্য হোক। ওরা চার বান্ধবী ছবি তুলে আজকের দিনটাকে স্মৃতির কোঠার সংরক্ষণ করে। মধ্যাহ্ন গড়িয়ে সাজের বেলা। দুপুর দিকে বৃষ্টি হলেও এখন বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, তাই ছাদেই প্যান্ডেল করা হয়। সবার মধ্যে আনন্দ, উৎসব উৎসব ভাব। দোতলার শেষের দিকের কামরায় মিথিলা বসে আছে। মনে তার ভয়, উৎকণ্ঠা, আবার ভালো লাগা, লজ্জা। সে প্রহর গুনছে তার সন্ধিক্ষণের। রিদিতার মনে চাপা কষ্ট। সারাদিন পার হয়ে গেল, শুভ্রবের কোনো খবর নেই। অথই ইমতিয়াজকে 2-3 দফা ধুইয়ে দিচ্ছে দেরি হওয়ার জন্য। রাহা ভিডিও কলে ডক্টর প্রেমিকের সাথে ব্যস্ত। কিছুক্ষণ পর একটা গাড়ির শব্দ শোনা যায়। বাড়ির সামনে এসে থামিয়ে লাল অরি গাড়ি। সবাই ছুটে গেটের সামনে যায় বরকে ওয়েলকাম করতে। মিথিলার বড় বোন রোমে আসে। এই তো আপু যাচ্ছি। রিদি চল, তোর নায়কও তো এসেছে। আচ্ছা আচ্ছা করে জব্দ করবি। আমি যাব না। অভিমান নিয়ে এসে শুভ্রবের মুখোমুখি হতে চায় না। অথই আর রাহা রিদিতাকে বগল দাবা করে নিয়ে যায় নিচে। গাড়ি থেকে সবার আগে নামে সাদাফ। পরনে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, চোখে মুখে আভিজাত। একে একে বাকিরাও সাদাফের পেছনে এসে দাঁড়ায়। সবার শেষে নামে শুভ্রব। পরনে সাদা রঙের ব্র্যান্ডেড পাঞ্জাবি, হাতে সিলভার কালারের ঘড়ি, চোখে মুখে নিদারুণ স্নিগ্ধতা, চলনে বদনে রাজকীয়তা। সিল্কি চুলগুলো পড়ে আছে কপালে। তার ডার্ক রেড ঠোঁট যেন আকর্ষণ করছে। তার সুদর্শন চেহারায় যেন সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। মেয়েরা রীতিমতো হা হয়ে দেখছে শুভ্রবকে। রিদিতা, রাহা, অথই আসে মিষ্টি আর শরবত নিয়ে। রাহা রিদিতাকে খোঁচা মেরে বলে, রিদি শুভ্র ভাইকে যা লাগছে না, উফ, কলিজা কেটে তার পায়ে অর্পণ করে দিলেও কম হবে। কি হট আর ড্রেসিং লাগছে, মাই গড। ভাই, এত দেখি সুদর্শন পুরুষের মেলা, তবে ওই সাদা পাঞ্জাবি পরা ছেলেটা সুন্দর। আমি তো ক্রাশ খাইলাম। পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে। ইমতিয়াজকে ইশারা করে আরেকটি মেয়ে বলে ওঠে, আপুরা সরি, ওই চশমা পরা যুবককে নেওয়া যাবে না। সে আরেকজনের লিখিত, মানে চশমা পরা ছেলেটা আমার বয়ফ্রেন্ড। তো কি হয়েছে, হট পাঞ্জাবিওয়ালা ছেলেটা তো সিঙ্গেল। অন্য একটি মেয়ে বলে ওঠে। রিদিতা মেয়েদের কথা শুনে রেগে যায়। তার ইচ্ছে করছে মেয়েগুলোর চুলের মুঠি ধরে ঘোরাতে আর শুভ্রবের চুল টেনে ছিঁড়তে। সব মেয়ে পটানোর ধান্দা। শুভ্রবের চোখ ভিড়ের মধ্যে রিদিতাকে খুঁজছে। রিদিতা আর অথই সামনে যায়। শুভ্রব রিদিতাকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেল। সে এক দৃষ্টিতে রিদিতাকে গিলছে, কিন্তু রিদিতা তার দিকে তাকাচ্ছে না। তাদের দেখে রাহাত বলে ওঠে, এই যে বিয়ানগণ, বলেন আপনাদের দাবি কত? দাবি বেশি না, 50,000 দিলেই হবে। 50,000? দিনে দুপুরে ডাকাতি হচ্ছে? বারে আমাদের মেয়েকে আপনার বন্ধুর জন্য নিয়ে যাবেন, তা তো আর এমনি এমনি হবে না। এ কেমন স্বৈরাচারী! আমাদেরকে নিরীহভাবে এইভাবে লুট করবে? একটা মীমাংসায় আসা যায় তো নাকি? আমাদের এক দফা এক দাবি, মানতে হবে, মানতেই হবে। আচ্ছা, এই রমণী নিশ্চুপ কেন? আপনার কোনো দাবি নেই? বলে ফেলেন, এমন সুযোগ বারবার আসে না। শুভ্রব রিদিতাকে উদ্দেশ্য করে বলে, আগে তো এই দাবি পূরণ করুন। আপনি যেহেতু বলিলেন, তাহলে কি 50,000 হয়? আমাদের একটা কোয়ালিটি আছে না, ধরো 1 লাখ। ভাই, তুই শাহজাহান বলে আমাকে সম্রাট জাহাঙ্গীর ভাবিস না। তুই তোর মমতাজের জন্য মহল বানাবি, ভালো কথা। আমার সম্পত্তি নিয়ে টান দাস কেন বাপ? 50,000ই তো বহুত। সবাই হেসে ফেলে সাদাফের কথায়। তাহলে দিন আমাদের দাবি। একটু আগে খাতিরদারি করুন, তারপর না হয় দেই। ঠিক আছে,
এ নিন ঠান্ডা ঠান্ডা শরবত। কিছু মিছু মেশানো নেই তো? না না, আদর আর ভালোবাসা দিয়ে বানানো। আপনি খাইয়ে দিন, তাহলে ভালোবাসাটা আর একটু বাড়বে। দুলা ভাই, আপনার বন্ধুটি অত্যন্ত অসভ্য। এ আর নতুন কি? তোমার ভালোবাসা দিয়ে ভালো করে দাও শালিকা। এই তোদের হলো? কখন থেকে দাঁড়িয়ে আছে? বাকি যা আছে সব পরে হবে। বাবারা তোমরা ভিতরে আসো, তোদের দাবি দেওয়া হবে পরে, আগে শুভ কাজ হোক। না আন্টি, বাকির কাজ ফাঁকি। আগে উসুল, তারপর ভেতরে যাওয়া কবুল। ঠিক আছে, না তোমাদের না আমাদের 10-এর মধ্যে ঠিক করো। এ তো জালিয়াতি। আমরা বললে জালিয়াতি আর তোমরা বললে দাবি, এ অরাজকতা মানা যাবে না। এই দুর্নীতি আমরা মানি না। আমার শ্রদ্ধেয় শালিগণ, আপনাদের আবদার আর আমার পকেটের দিকে চাহিয়া এখন 15,000 সিদ্ধান্তে উপনীত হতে জনাবাদের মর্জি হোক। গরিবের প্রতি দয়া করলে আল্লাহ খুশি হয়। 15,000 ইস্যুই। সাদাব সবার দাবি পূরণ করে দেয়। ওদের সবাইকে ভেতরে ঢুকতে দেয়া হয়। সাদাবরা বাসার ভেতরে প্রবেশ করে। শুভ্রব শুরু থেকেই খেয়াল করেছে রিদিতা একটু রেগে রেগে ওকে ইগনোর করে চলেছে, যা শুভ্রবের মনে অশান্তি দিচ্ছে। সবাই রুমের ভেতর যেতেই শুভ্রব রিদিতার হাত ধরে টেনে নিয়ে যায় বাড়ির পেছনে। কি হচ্ছে এটা কি? ছাড়ুন আমার হাত। খুব রেগে আছো? আমি রাগ কেন করব? আমাকে ইগনোর করছিলে কেন? আমায় যেতে দিন। সবাই দেখে ফেলে খারাপ ভাববে। লোকে যা বলে বলুক, যখন তোমার মায়াবী রূপ স্মরণ হয় তখন কোনো লোক লজ্জার ভয় আমাকে ছুঁতে পারে না। আপনি লোক সমাজের ভয় না পেতে পারেন, কিন্তু আমার হয়, তাই সরুন। এত রাগ করো কেন? আদর করে দেবো, আসো আদর করে দেই। শুভ্র প্লিজ। ইস, কি রাগ! আচ্ছা, আমাদের যখন বেবি হবে সেও কি তোমার আর আমার মতো রাগি আর জেদি হবে? ফাজলামো করবেন না একদম। সারাদিন তো কোনো খোঁজ খবর ছিল না। কতবার ফোন করেছি, দেখেও কল ব্যাক করেনি। একটা মেসেজ বা টেক্সট তো দিতে পারতেন। আপনার জ্বর ছিল, আপনার অবস্থা জানতে চেয়ে ফোন করেছিলাম। আর এত সেজেগুজে এসেছেন কেন মেয়েদের দেখাতে? মেয়েরা কি সব বলেছিল সেসব বুঝি এনজয় করেন? ম্যাডাম, তাহলে এই কারণে ফুলে ঢোল হয়ে আছে? আমি আপনাকে কল ব্যাক করেছি, মেসেজও দিয়েছি, কিন্তু আপনি তো রাগ করে ফোন বন্ধ করে রেখেছেন। আর মেয়েরা আমার দিকে তাকায়, আমি তো তাকাই আমার রানীর পানে। একটু ভালোবাসার দোয়া পড়ে ফু দিয়ে দাও তো, যাতে কারো নজর না পড়ে তোমার নজর ব্যতীত। বই গেছে আমার। তাহলে কি বাকি মেয়েদের যে বলবো আমাকে ভালোবাসার দোয়া পড়ে ফু দিয়ে দিতে? কারণ তুমি তো চাও না। খুব না। জেলাসিতে তোমার নাক লাল হয়ে গেছে, ইচ্ছে করছে একটা চুমুক হয়। খবরদার না। আর এত টিপটপ হয়ে আসবেন না। মেয়েরা আপনার দিকে তাকায়, সেটা আমার ভালো লাগে না। একটা কাজ করো, এরপর যে তাকাবে আচ্ছা করে বকে দিও, কেমন? ইয়ার কি করছেন? চাপ বাবা, ভালো বুদ্ধি দিলাম, তাও নাকি পছন্দ হলো না? মেয়েদের মন বোঝা নয় রে, নয় সোজা। হ্যাঁ, এটাই বলবেন। আমাদের মনে প্যাচ আর আপনাদের মন তো পরিষ্কার। কোনো সন্দেহ আছে? অবশ্যই। এবার শুনুন, আমার অনেক কাজ আছে। তার আগে দাঁড়াও, এই গরমে চুল ছেড়ে আছো, গরম লাগছে না? 1 মিনিট। শুভ্র পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে রিদিতাকে ঘুরিয়ে দাঁড় করায় আর চুলগুলো সুন্দর করে তুলে একটা খোপা করে গোলাপ গেঁথে দেয়। রিদিতার কাঁধে শুভ্রবের গরম নিঃশ্বাস পড়ছিল আর রিদিতা কেঁপে উঠছিল। এক অজানা ভালো লাগা আর এক ভালোবাসাময় শিহরণ বইয়ে দিল রিদিতার মনে। তারপর শুভ্রব নিচু হয়ে বসে শুভ্রবের হাঁটুতে রিদিতার পা উঠিয়ে রাখে। আর কি হচ্ছে এটা কি? শুভ্রব রিদিতার পায়ে পায়েল জোড়া পরিয়ে দেয়। আমার মায়াবতীর উপরে যেন কারো নজর না পড়ে। আজকে যে তাকে অপূর্ব লাগছে, ভাবছি যে চলো আমরাও বিয়ে করে নিই, কি বলো? রিদিতা লজ্জা পেয়ে দৌড়ে বসার ঘরে চলে যায় রিদিতার লজ্জা রাঙা রূপ দেখে। হায় মার ডালা। মিথিলাদের বাড়ির বাগানে বিয়ের স্টেজ করা হয়। একপাশে দুই পরিবার মিলে আলাপ আলোচনা করছে, অন্যদিকে সাদাফ আগে থেকে স্টেজে ছিল। বন্ধুরা তাকে ঘিরে ঠাট্টা মশকরা করতে থাকে। কিছুক্ষণ পর মিথিলাকে নিয়ে আসে রিদিতা আর রাহা মিলে। দুজনকে একসাথে স্টেজে বসানো হয়। মিথিলার মনে দুরু দুরু ঝড় বইছে। ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার তৃপ্তি চোখে ভাসে। সাদাফের চোখে মুখে মুগ্ধতা ও পূর্ণতার ছোঁয়া। সাদাফ মিথিলার মাথার ঘোমটা তুলে দেয়। মাশাআল্লাহ, আমার আসমানের পরী। মিথিলার লজ্জা পেয়ে যায় আর এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখে অথই। তারপর আসে কবুল বলার সময়। হ্যাঁ, আমি রাজি। মিথিলার হাতে চুমু খেয়ে সাদাফ বলে,
সবাই একসাথে চেঁচিয়ে ওঠে। সবার মধ্যে আনন্দ উত্তেজনা। মিথিলার বাবা মায়ের মনে প্রশান্তি। সবাই আজ খুশি। বরকনেকে স্টেজে বসিয়ে দিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত। আর শুভ্রব আর ইমতিয়াজরা তাদের মতো আড্ডায় ব্যস্ত। রিদিতা বান্ধবীদের সাথে কথার ফাঁকে ফাঁকে বারবার আর চোখে শুভ্রবকে দেখে যাচ্ছে। রিদিতার চোখে তার প্রেম পুরুষকে জন্য এক আকর্ষণ, মায়া, চাহনি আর ভালোবাসা। ইমতিয়াজ বিষয়টা লক্ষ্য করে শুভ্রবের কানে কানে কিছু একটা বলে। শুভ্রব রিদিতার দিকে তাকাতেই রিদিতা অন্যদিকে ঘুরে তাকায়, যেন সে তাকায়নি শুভ্রবের দিকে। শুভ্রব বেশ মজা পায় রিদিতাকে এভাবে লজ্জায় ফেলতে। তখনই একটা ছেলে এসে শুভ্রবদের সাথে দাঁড়ায়। ভাই একটা কথা বলি। জি অবশ্যই। ওই হলুদ শাড়ি পরা মেয়েটা বেশ সুন্দর, কি লম্বা চুল, চোখে মুখে মায়া। বলছিলাম যে ওর নাম্বারটা পাওয়া যাবে? আমার বেশ পছন্দ হয়েছে, আপনাদের পরিচিত মনে হচ্ছে। শুভ্রবের চোয়াল শক্ত হয়ে আসে, চোখ দুটো লাল হয়ে আসে। শুভ্রব ছেলেটির সাহস দেখে রীতিমতো অবাক। বাঘকে বলছে, আয় বাঘ, আমাকে খা। ব্যাপারটা এমন, বাকিরা তো যেন লোকটির কথায় শকড। হৃদিতার নাম্বার চাইছে, তাও আবার শুভ্রবের কাছে। লিখুন নাম্বার। এটা কার নাম্বার? এটা সেই মেয়ের বয়ফ্রেন্ডের নাম্বার, অর্থাৎ আমার নাম্বার। ওর সাথে কি দরকার আমাকে বলুন, আপনার সব দাবি পূরণ করব ইন আ স্পেশাল ওয়ে। লোকটি পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়, সাথে একটু লজ্জিত হয়। সরি ভাই, বুঝতে পারিনি। লোকটি আর কোনো কথা না বলে আস্তে করে কেটে পড়ে। লোকটি যেতেই বাকিরা হাসিতে লুটোপুটি। ইচ্ছে করছিল জ্যান্ত পুঁতে ফেলে, মেয়ে দেখলে তর্স হয় না। রাতের আকাশ, শ্রাবণের ঝরা বাতাস। খাওয়া দাওয়ার পাট শেষে সবাই মিলে ছাদে বসে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আমাদের সাদাব ভাই তো বিয়ে করে নিল, শুভ্রব তোটা কবে? আমি তো রাজি আছি, ডাকা হোক কাজী। ইস, কি লাগাম ছাড়া কথাবার্তা। আগে তো কত ভদ্র ভেবেছিলাম, আর এখন মনে হচ্ছে এর চেয়ে বেলেহাজ আর দুটো নেই। এমন অসভ্য ছেলেকে বিয়ে করতে বই গেছে। না তোমাদের না, আমাদের 10-এর মধ্যে ঠিক করো। একটু ভালোবাসা দিয়ে সভ্য করে দাও তোমার এই পাগল প্রেমিককে। সবার এহেন কথায় হৃদিতা বিরক্ত, সাথে লজ্জিত। এরা বন্ধুরা একটা বদের হাড্ডি। আচ্ছা, আমার মাথায় একটা প্ল্যান আসছে, চলো সবাই মিলে গানের কলি খেলে। এই বোতল ঘোরাবো, যার দিকে ঘুরবে সে গান গাইবে। আর যে পারবে না তার জন্য শাস্তি। এক কাজ করলে কেমন হয়, গার্লস ভার্সেস বয়েজ। বাহ, দারুণ আইডিয়া। তাহলে শুরু করে যাক। অথই বোতল ঘোরায়। বোতল ঘুরতে ঘুরতে ইমতিয়াজের সামনে যেয়ে থামে। ইমতিয়াজ ভাই, আপনার গানের অক্ষর হলো এ। ইমতিয়াজ অথৈর দিকে তাকিয়ে গান গেয়ে ওঠে। এই শ্রাবণ ও সন্ধ্যায় রাতে চল পালাই যাই, দূর দেশে যাবো রে ভালো, দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজন একসাথে। এই শ্রাবণ ও সন্ধ্যায় রাতে চল পালাই যাই। হবে না, নিজের মতো লিরিক বলা যাবে না, আপনি ফেল। আরে এখন কি ফাগুন নাকি? এখন তো শ্রাবণ আবহাওয়ার সাথে মিলিয়ে গাইতে হয়, বুঝেছো? টেকনিক্যালি কিন্তু আমি পয়েন্ট পাই। এটা কিন্তু চিটিং হলো। কিসের চিডিং ফিডিং? এখানে যৌক্তিকভাবে গানটা সঠিক গিয়েছে। শ্রাবণের দিন তো শ্রাবণই বলবে, মায়া মানুষ খালি পেঁচায়। শুভ্রবের তোপে পড়ে সবাই মেনে নিল যে ইমতিয়াজ সঠিক। তারপর আবার বোতল ঘোরানো হয়। এবার যেয়ে থামে সাদাফের দিকে। সাদা ভাই, আপনার অক্ষর হচ্ছে ত। কোনো ভাগাভাগি নেই, আমরা 3 গুনবো, এর মধ্যে গাইতে হবে। টিক টিক, 1, কিছুটা থেমে 2, 3। তখনই সাদাফ গিয়ে ওঠে, মিথিলার হাতে হাত রেখে। বাহ, দারুণ। এবার দেখে কার পালা। অথই আবার বোতল ঘোরায়। এবার যেয়ে পড়ে রিদিতার কাছে। এবার রিদি তোর পালা। আমাদের মেয়েদের পয়েন্টের খাতা কিন্তু এখনো খুলেনি। শুভ্রব নড়ে চড়ে বসে রিদিতার গান শুনবে বলে। এই মুহূর্তেরই তো অপেক্ষায় ছিলাম। চোখে মুখে ভালোবাসাময় আবেগ ফুটিয়ে শুভ্রব। রিদিতা, তুমি আ দিয়ে গাও। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ও দারুণ দারুণ, অতি উত্তম। আহা, কি সুমধুর সুর। রিদিতা একটু লজ্জা পায় শুভ্রবের কথায়, আর শুভ্রব সেই লজ্জা রাগা মুখ পানে চেয়ে চোখ টিপে দেয়। সব দেখে ফেলেছি। শালা, তোর নজর এদিকে থাকে কেন? অথই, ওর চোখ সামলে রাখো তো। খেলা আবারও শুরু হয়। এবার শুভ্রবের দিকে বোতল ঘুরে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। শুভ্রম ভাইয়ের জন্য তো এটা কোনো ব্যাপারই না। ভাইয়া, আপনি আপনার মতো গান। রিদি, এই গানটা তোমার জন্য। এটা আমার খুব পছন্দের গান। শুভ্রব গাইছিল আর রিদিতা মুগ্ধ চোখে দেখছিল শুভ্রবকে। রাহা রিদিতাকে একটা খোঁচা মারে।
ইস, লজ্জাপতি লতিকা। একে একে সবাই গায়। মেয়েদের দল পিছিয়ে ছিল আর ছেলেদের দল এগিয়ে। শেষমেশ ছেলেদের দলকে জয়ী করা হয়। হই হুল্লোড় আনন্দ মজা মিলিয়ে যেন সব পরিপূর্ণ। রাতের আকাশে ধূসর রঙা মেঘে ঢেকে আছে চাঁদ, থেকে থেকে উকি দিয়ে জানাচ্ছে তার অস্তিত্ব। শ্রাবণের ঘ্রাণে ছেয়ে আছে চারিপাশ। মৃদুমন্দ বাতাস বইছে, নিশিগন্ধা আর রজনীগন্ধার তীব্র ঘ্রাণ ছড়াচ্ছে। কেমন একটা তন্দ্রাচ্ছন্ন রেশ। রীতিতা টেবিলে বসে ঝিমোচ্ছিল। নোটস কমপ্লিট করে ঘুমিয়ে চোখ বুজে আসে। সে শটান এক লাফ দিয়ে বিছানায় যেয়ে শুয়ে পড়ে। তখনই টুং করে একটা নোটিফিকেশন বেজে ওঠে। রীতিতা ক্ষিপ্ত মেজাজে ঘুমোয় ঢুলু ঢুলু চোখে ফোনটা হাতে নেয়। এত রাতে কে রে ঘুমের 12টা বাজাচ্ছে? এদের চোখে কি ঘুম নেই? রীতিতা ফোন অন করে দেখে শুভ্রবের মেসেজ। জলদি বাড়ি নিচে আসো, আমি অপেক্ষা করছি। রীতিতা ভয়েস দেয়, আমি যাব না, ঘুম পেয়েছে, ঘুমোবো আমি। শুভ্রব আবারও মেসেজ দেয়, তাহলে আমি আসছি। একদমই না। শুভ্রব মেসেজ দেয়, আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে আসো, না হলে আমি তোমার বাসায় যাব। রীতিতা আরো বলে, আপনি কি? হ্যাঁ, এখন কিভাবে বের হব? গেট তালা দেয়া, আর মা টের পেলে রক্ষা থাকবে না। আমি ভালো করে জানি তোমাদের ডুপ্লিকেট চাবি আছে। কাম ফাস্ট ডার্লিং, নয়তো এরপর যা হবে তা তোমার জন্য মঙ্গলময় হবে না। রীতিতার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। চাবি মায়ের রুমে, সে কিভাবে আনবে, কিভাবেই বা বেরোবে? মা টের পেলে গর্দান যাবে। দুঃখে রীতিতার গলা ছেড়ে বলতে ইচ্ছে করছে, প্রেমের মরা জলে ডোবে না। ফোনটা আবারও টুং করে ওঠে। আর কতক্ষণ? আর শোনো, শাড়ি পরে এসো। আপনি কি ডেট ওভার কিছু খেয়েছেন শুভ্র? না হলে এত রাতে এমন কথা কেউ বলে? ওহে বালি গেছে, তোমার নেশায় একবার পড়িয়াছে, তার কি ওসব আর নেশা ধরে? আপনি হলেন একটা ফাউল মানুষ। ইস, তুমি যখন রেগে রেগে আমাকে বকো, কি যে ভালো লাগে। আহা। রীতিতার ইচ্ছে করছে এই মুহূর্তে শুভ্রবকে খুন করতে। ঘুমের 12টা বাজিয়ে তামাশা করছে বেটা বদমাইশ। প্রেমে যে কত জ্বালা, নিশ্চয় প্রেমে পড়ে বেটার মাথাটা খারাপ হয়ে গেছে। না হলে কেউ মাঝ রাতে শাড়ি পরার কথা বলে? ভালো লাগে না, কিন্তু উপায় নেই। মহারাজ যেহেতু বলেছে, এই আদেশ তো মানতেই হবে। রীতিতা পা টিপে টিপে মায়ের ঘরে যায়। রীতিতার মায়ের রুমে পর্দা দেয়া, তিনি দরজা খুলে ঘুমান না। রীতিতার রুমে যেয়ে ভালো করে দেখতে থাকে তার মা ঘুমোচ্ছে কিনা। রীতিতা দোয়া দুরুদ পড়তে পড়তে হাতড়িয়ে খোঁজে চাবি। কোনো মতে চাবি নিয়ে এক দৌড়ে রুমে আসে। ভয়তে হাত পা কাঁপছে, কিন্তু উপায় নেই। সে ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে নেয়। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। আলমারি থেকে মেরুন রঙের শাড়ি গায়ে জড়িয়ে নেয়, চুলগুলো হাত খোপা করে নেয়। রীতিতা শাড়ির আঁচলটা কাকে পেঁচিয়ে ধীরে ধীরে ফ্ল্যাটের দরজা খুলে ফোনের টর্চ অন করে সিঁড়ি দিয়ে নামে। বাড়ির মেন গেটের তালা খুব আলগোছে খুলে বেরিয়ে আসে শুভ্রবের সামনে। শুভ্রব ফোন স্কল করছিল। গায়ক সাহেব। শুভ্রব চোখ তুলে তাকায়। তার ফোন স্কল করতে করতে লাল হয়ে যাওয়া চোখে এক শান্ত দৃষ্টি, এক মুগ্ধতার ছোঁয়ার আবেশ। যেন এক মুহূর্তে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। কেবল দাঁড়িয়ে আছে এক নারী মেরুন শাড়িতে, খোপা করা চুলে, কাজল ছোঁয়া চোখে, যাকে দেখে হৃৎপিণ্ডের গতি অনিয়মিত হয়ে পড়ে। তোমাকে একদম নতুন বউদের মতো লাগছে। এরপর বউরা যেভাবে স্বামীর কাছে আসে, যেমন মেরুন শাড়ি, হালকা কাজল আর হাত খোপা চুল। ইস, ভয় হয় যদি ভুল হয়ে যায়। খালি বাজে কথা। আপনি জানেন আমি কত রিস্ক নিয়ে এসেছি। ও প্যার হি ক্যা জিসমে রিস্ক না হো। প্রেম করবে অথচ রিস্ক নেবে না। চলো, এবার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাব? চাঁদের দেশে। শুভ্রব সোজা পথ ধরে হাঁটা দেয়, আর রীতিতা ঠায় দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে ওঠে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম? ইয়া আল্লাহ। কি হলো, দাঁড়িয়ে কেন? শুনেছি সামনের বটগাছটা ভালো না, ভূত ফুত নাকি আছে। কি? রীতিতার সত্যি ভয় করতে শুরু করে। একই তো পাগল প্রেমী, তার উপর শুনশান রাত। রীতিতা দৌড় লাগায় শুভ্রবের কাছে। আস্তে হাঁটুন, আমি আপনার নাগাল পাই না। কষ্ট হচ্ছে? আসো, কোলে নেই। নো থ্যাঙ্কস।
নীরব নিস্তব্ধ রাস্তাঘাট, আকাশে শ্রাবণী পূর্ণিমার আলো ছড়াচ্ছে চারপাশে। রাতের শহর যেন মায়ার শহর লাগছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, মৃদুমন্দ বাতাস বইছে, হাতে হাত ধরে হাঁটছে দুই প্রেমিক যুগল। এ নীরব নিস্তব্ধ রাত তাদের এ প্রণয় যাত্রার নীরব সাক্ষী। হৃদিতার বেশ ভালো লাগছে। হৃদিতা তো এমনই একটি সময় কল্পনা করত, যাদের মিষ্টি আলোতে শুভ্রকে যেন চন্দ্রপুরুষ মনে হচ্ছে। তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। হৃদিতা এক দৃষ্টিতে চেয়ে আছে চন্দ্রপুরুষের দিকে। তার চোখে এক মায়াকর্ষণ। এ পুরুষটি তার, শুধুই তার, একান্তই তার। শুভ্র গান গাইছে গুনগুন করে। বাহ, অসাধারণ! এই পরিবেশের সাথে দারুণ মানিয়েছে গায়ক সাহেব। আপনার কাছে এই পরিবেশের সৌন্দর্য ফিকে, শ্যামা সুন্দরী। আপনার দেখার চোখ সুন্দর, তাই আপনার কাছে সুন্দর মনে হয়। কিন্তু আমার মায়াবতীর চোখ আরো বেশি সুন্দর। যে চোখে আছে এক গভীর মায়া ছিল। এই ঝিলের গভীরতায় আমি তল থেকে অতল তলে ডুবে যাই। তোমার চোখের ভাষা এক অদ্ভুত জাদুকরী, যার মায়া ছেলে আমাকে আবিষ্ট করে রাখে। আমাদের ধর্মে জন্মান্তর বলতে কিছু নেই। যদি থাকতো, আমি সহস্রবার তোমার চোখের মায়া পড়তে চাইতাম। হৃদিতা শুভ্রবের কথায় লজ্জা পায়। একটা নীরবতা ছেয়ে যায় দুজনের মাঝে। একে অপরের চোখের দিকে তাকিয়ে তাদের আখি যুগলে মায়া কথন রচিত হচ্ছে। শুভ্রব নীরবতা ভেঙে বলে, ওভাবে যেও না। তোমার ওই মায়া দৃশ্যের চাহনিতে তৃষ্ণার্ত হয়ে যায়, তোমাকে পাওয়ার তৃষ্ণা। হালকা হাওয়া বয়ে যায়, যে হাওয়া হৃদিতার মনে এক শিহরণ জাগায়। এত ভালো কেউ কি করে বাসতে পারে? এত ভালোবাসা এ পুরুষটি কোথায় পায়? সে এক পুরুষকে চিনত, যে নারীকে ভেঙে দেয়, আর সে আরও এক পুরুষকে চিনে, যে তার ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে নারীকে পরিপূর্ণ করে। শুভ্রব, চলো চা খাওয়া যাক, তারপর চন্দ্রযানী করে চন্দ্রদেশে যাব। হৃদিতা হেসে ওঠে। চন্দ্রযানু বুঝি আছে আপনার? কি সে চলে সে যান? আমার ভালোবাসার সারাতে চলে। বাহ, বেশ কাব্যিক কথাবার্তা তো। আপনি একজন অসাধারণ প্রেমিক পুরুষ বটে। আর এ পুরুষ শুধু তোমাতে নিবদ্ধ। শুভ্র হৃদিতা হাঁটতে হাঁটতে একটা টঙের মতো চায়ের দোকানে বসে। শ্রাবণিয়া বাতাস, শীতল করা পরিবেশ আর এক আবেগী পুরুষ, সব যেন রূপকথা। মামা, দুটো চা দেবেন? আদা দেয়া রং চা। মহারানী যা বলে তাই করুন। তার চাওয়া সবার আগে গুরুত্বপূর্ণ। কি মনে হয় আপনার? বাহ মামা, কি জ্ঞানী আপনি! হ্যাঁ, আমি ইমপ্রেসড। আপনার মতো জ্ঞানীরাই তো ভবিষ্যৎ দেশের। এই থামুন তো। দেখছেন মামা কেমন শাসন করে? হৃদিতা শুভ্রবের কথায় পাত্তা না দিয়ে চাঁদে মনোযোগ দেয়। হালকা ফু দিয়ে চায়ে চুমুক দিচ্ছে আর আকাশ দেখছে। বাতাসে চুলগুলো উঠে মনে হচ্ছে কোনো এক মায়া কাননের মায়াফুল। শুভ্রব প্রেমময় দৃষ্টিতে হৃদিতার সে দৃশ্য উপভোগ করছে। শুভ্রব ঘড়ির দিকে তাকায়, আর মাত্র 10 মিনিট বাকি। হৃদিতা ওঠো, আর বেশি সময় নেই। কেন? এখানে তো ভালো লাগছে। আমি যা বলছি শোনো। মামা, আপনার বিলটা রাখেন। তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছেন? 2 মিনিট। হৃদিতা বসে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ এসে তার চোখ বাঁধে। কে কে? আমি। ভয় পাচ্ছ কেন? একটু পরে খুলে দেব, তুমি চুপচাপ চলো। শুভ্রব হাতের ইশারায় রিস্কা ডাকতেই কোথা থেকে যেন একটা রিস্কা চলে এলো। খুব যত্ন করে হৃদিতাকে রিস্কায় তুলে তারপর নিজে রিস্কায় উঠে বসে। রিস্কা ছুটে চলে। রিস্কা একটা নদীর ব্রিজের উপর এসে থামে। শুভ্রব হৃদিতাকে খুব যত্ন করে নামায়। রে, আমি 1 থেকে 10 কাউন্ট করব, তারপর চোখ খুলবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। শুভ্র হৃদিতার চোখ খুলে দেয়। হৃদিতার সামনে তাকিয়ে যেন তার তাক লেগে যায়। সে বিস্মিত হয়ে সামনের দিকে তাকিয়ে থাকে, যেন সে তার চোখকে বিশ্বাস করতে পারছে না। অজস্র জোনাকি পোকা জ্বলছে তাদের চারপাশে। জোনাকি পোকার আলোতে চারিপাশ এক নৈসর্গিক সৌন্দর্যে আবৃত। হৃদিতা টলমলে চোখে তাকিয়ে আছে। এমন দৃশ্য সে আগে কখনো দেখেনি। হঠাৎ একটা সাউন্ড হয়, একটা লিটারিং ফায়ার ওয়ার্ক ফাটার শব্দ। দিদি, আকাশে আমি কি দেখছি? হৃদিতা আকাশের দিকে তাকায়, যেখানে লেখা হ্যাপি বার্থডে মাই মিস্টেরিয়াস গার্ল। সাথে অসংখ্য ফানুস উড়ছে, যাতে লেখা শুভ জন্মদিন আবার শ্যামা সুন্দরী। হৃদিতা অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা কি স্বপ্ন নাকি সত্যি?
আরে, নদীতে কি ভেসে উঠেছে? রিদিতা সেখানে তাকিয়ে দেখতে পায় অসংখ্য প্রদীপ জ্বলছে। শুভ্রব সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে রিদিতার সামনে হাঁটু গেড়ে বসে। শুভ জন্মদিন আমার শ্যামা সুন্দরীকে। এই আলোর মতো তার জীবন আলোকিত হোক। সে অনেক হাসি খুশি থাকুক, এইভাবেই সারা জীবন। সকল সুখ এইভাবে তাকে ধরা দিক। রিদিতার চোখ ছলছল করে ওঠে। এমন জন্মদিনের উইশ সে কখনো পায়নি। এমন তো দূরে থাক, কেউ তো ভালো করে মনেও রাখতো না। আর শুভ্রব এত সুন্দর করে তাকে জীবনের সেরা সারপ্রাইজ দিল। রিদিতা খুব খুশি হয়ে যায়, খিলখিল করে হাসতে থাকে। ম্যাডামের কি এই ছোট্ট সারপ্রাইজটি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত শুভ্র। চলো, কেক কেটে তোমার জীবনের এই মূল্যবান দিনটিকে আরেকটু সুন্দর করা যাক। শুভ্রব রিদিতাকে নিয়ে একটা ঘাটের সামনে যায়, যেখানে নৌকা বাঁধা ছিল। চারপাশে জোনাকি পোকার আলো ও প্রদীপের স্নিগ্ধ সৌন্দর্যে এক রূপকথার মতো লাগছিল। শুভ্রব সাবধানে রিদিতাকে নৌকায় তোলে। নৌকায় একটা ছোট্ট টেবিলের মতো টুলের উপর কেক রাখা। কেক কাটো। রিদিতা মোমবাতিতে ফু দিয়ে কেক কাটে। শুভ্রব রিদিতাকে কেক খাইয়ে দেয়, রিদিতাও শুভ্রবকে খাইয়ে দেয়। শুভ্রব রিদিতাকে আবারও চোখ বুজতে বলে, হাত দিয়ে ইশারা করে। রিদিতা চোখ বুজে। শুভ্রব একটা জারের মধ্যে কিছু জোনাকি পোকা আবদ্ধ করে নিয়ে আসে, সাথে সুন্দর করে মোড়ানো উপহার। চোখ হলো। রিদিতা ধীরে ধীরে চোখ খুলে। জারের মধ্যে আবদ্ধ জোনাকিগুলো জ্বলছে, নিচ্ছে। রিদিতা মুগ্ধ চোখে দেখছে। শুভ্রব উপহারটা এগিয়ে দেয়। আবার উপহার কেন? নিতে বলেছি, নাও, খুলে দেখো। রিদিতা উপহারের মলাট খুলে দেখতে পায় একটা সুন্দর টুকটুকে লাল শাড়ি, সাথে এক বক্স বিভিন্ন রকমের কাচের চুড়ি। রিদিতা এত সারপ্রাইজ পেয়ে ইমোশনাল হয়ে যায়। এত সুখ তার তাকদিরে ছিল। তার 21 জন্মতিথি কি যেন পরিপূর্ণ। কি হলো, কাঁদছো কেন? জানেন, কেউ আজ পর্যন্ত এতটা সম্মান, এতটা মূল্যায়ন আর এতটা ভালোবাসা কখনো দেয়নি। আপনি কি দিয়ে গড়া শুভ্র? আমার খুব অবাক লাগে, একটা পুরুষ কি করে এতটা ভালোবাসতে পারে। আপনার মতো করে আমাকে কেউ আগলে রাখবে না। মন খারাপের সময় মাথায় হাত রেখে কেউ বলেনি এত চিন্তা কিসের, আমি আছি তো। ছোট ছোট ইচ্ছের গুরুত্ব দেয়নি কেউ। আমি আপনার কাছে আজন্ম ঋণী শুভ্র। আমার শ্যামা সুন্দরীর জন্য আমি নিজের জীবনও বাজি রাখতে পারি। তার সুখ দুঃখ, তার হাসি, তার চোখের জল সব আমার কাছে দামি। আমার এই দামি সম্পদে শুধু আমার অধিকার। রিদিতা শুভ্রবকে জড়িয়ে ধরে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি গায়ক সাহেব। সারা জীবন আমাকে এভাবে আগলে রাখবেন তো? আমার ভালোবাসার কসম, সারা জীবন এইভাবে আগলে রাখবো আমার মিস তেজস্বিনীকে। আমি অনেক ভালোবাসি এই চন্দ্রপুরুষকে। জানো, আমি তোমাকে ঠিক এমনই একটি চন্দ্র পূর্ণিমাতে দেখেছিলাম। আমাদের দেখা তো ভার্সিটি লাইব্রেরিতে হয়েছিল। না, আমার সাথে তোমার লাইব্রেরিতে দেখা হলো। তোমার সাথে আমার দেখা হয়েছিল 2021-এর 22 শ্রাবণে, এক পূর্ণিমা তিথিতে। তুমি রমনায় ছিলে হলুদ শাড়িতে, অপেক্ষা করছিলে কারোর জন্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তুমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষারত। সে আসে না। তুমি কান্নায় ভেঙে পড়েছিলে। আমি দূর থেকে তোমায় দেখছিলাম। তোমাকে কাঁদতে দেখে এগিয়ে যাই, তোমার পাশে বসি। কিন্তু তুমি সেই খেয়ালেই ছিলে না, নিজের দুঃখে মগ্ন ছিলে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম কান্নার কারণ, আর তুমি কাঁদতে কাঁদতে আমাকে সব বলেছিলে। তুমি এতই কষ্টে ছিলে যে পাশের জন কে কাকে বলছো তোমার কোনো হুঁশই ছিল না। আর আমি তোমার পানে চেয়েছিলাম। কেন জানি না, তোমার কষ্ট কান্নাগুলো আমাকে খুব পোড়াচ্ছিল। তুমি সেখান থেকে চলে আসার পর তোমাকে রোজ খুঁজতে যেতাম রমনায়। আমি জানি না কি হয়েছিল, কিন্তু শুধু তোমাকে খুঁজত চোখ। তোমার কান্না মাখা চাঁদের আলোতে রাঙা মায়াবী মুখ আমি ভুলতে পারছিলাম না। তখন তোমার নাম জানতাম না, কোথায় থাকো তাও জানতাম না। তোমাকে অনেক খুঁজেছিলাম। রমনার আশেপাশে যত এলাকা আছে ঘুরে বেড়াতাম বিভিন্ন ছলে, কিন্তু তোমায় পেতাম না। আশাহত হয়ে গেলে আল্লাহর কাছে চাইতাম। আর আজ সেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো। তুমি চিঠিতে তোমার অতীতের কথা বলেছিলে, যা আমি আগে থেকেই জানতাম। তুমি আমার এমন একজন যাকে এক জীবনে ভালোবেসে ভরবে না এমন। আমি খুব ভাগ্যবান যে তোমায় পেয়েছি। আমি তোমাকে 4 বছর গোপনে ভালোবেসেছি, আর 6 মাস যাবৎ তোমাকে জানিয়ে।
তুমি আমার কাছে কোহিনূর হীরার থেকেও মূল্যবান। রিদিতা অবাক হয়ে শুনছিল। এমন ভয়ঙ্কর প্রেমিক পুরুষ সে আগে দেখেনি। এ পুরুষটি তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। রিদিতা শুভ্রবের দিকে অপলক চেয়ে থাকে। একটা জোনাকি পোকা রিদিতার গালে এসে বসে। এ কি রে, আমার জিনিসে আমার আগে ভাগ বসাচ্ছিস? তুই খুব দুষ্টু পোকারে। রিদিতা শুভ্রবের কথায় খিলখিল করে হেসে ওঠে। জোনাকির আলোতে সে হাসি যেন নূর ছড়াচ্ছে। তো চলেন মহারানী, চন্দ্রদেশে রওনা হওয়া যাক এই চন্দ্রযানে করে। অবশ্যই। শুভ্রব নৌকা চালিয়ে বিলের মাঝখানে যায়। আশেপাশে হাজারো পদ্মফুল আর আকাশে এক ফালি চাঁদ তার দীপ্তি ছড়াচ্ছে। রিদিতা বিস্ময় ঘেরা চোখে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছে। শুভ্রব উপভোগ করছে এই জ্যোৎস্নাতে খিলে ওঠা তার চন্দ্রাবতীর সৌন্দর্য। গায়ক সাহেব, আজ গান শোনাবেন না? আমার চন্দ্রাবতী ফরমাইশ যেহেতু পূরণ তো করতেই হবে। শুভ্রব গিটার নিয়ে গিটারে আঙুল ছুঁয়ে সুর বাজাতে থাকে। রিদিতা গালে হাত দিয়ে তাকিয়ে থাকে শুভ্রবের দিকে। আকাশে মেঘ গর্জে ওঠে, ঝড়ো বাতাস বইতে থাকে। আকাশের জ্যোৎস্না মুহূর্তেই শ্রাবণের ঘন ঘটায় রূপ নেয়। শুভ্রভ, আমাদের পাড়ে যাওয়া উচিত। ঢেউ বেড়েছে, ভয় লাগছে আমার। ভয় কেন, আমি আছি তো। আমার ভয় করে, প্লিজ পাড়ে চলুন। শুভ্রব হাসিতে ফেটে পড়ে। ডর কে আগে জিত হ্যায়। দেখছেন নৌকা কিভাবে দুলছে, প্লিজ চলুন না শুভ্র। রিদিতার কান্না আর ভয়ের মুখে শুভ্রব নৌকা পাড়ে নিয়ে যায়। আগে নিচে নামিয়ে তারপর রিদিতার হাত ধরে নামায়। আর তখনই শুরু হয় কাল শ্রাবণের বৃষ্টির সাথে বজ্রপাত। দুজনে ভিজে একাকার। শুভ্রবের চোখে এক নিষিদ্ধ আকর্ষণের দৃষ্টি। ঠান্ডায় কাঁপছে রিদিতার উষ্ঠযোগল, ঠোঁটের দিলটা চকচক করে উঠছে। শুভ্রবের মনে দিচ্ছে এক উথাল পাথাল করা মাদকতা। শুভ্রব রিদিতাকে এক টানে নিজের বাহুতে আনে, চুলগুলোকে কানের কাছে গুজে দেয়। রিদিতার মুখটা উঁচু করে ধরে ধীরে ধীরে ঝুঁকে পড়ে রিদিতার ঠোঁটে। এক গভীর চুম্বনে হারিয়ে যায় দুজন। সেই সাথে বেড়ে চলেছে বৃষ্টির বেগ। এ যেন এক রূপকথাময় প্রণয় যাত্রা। একটা নতুন সকাল, নতুন দিন। প্রতিটা সকাল আমাদের কাছে নতুন আহ্বান নিয়ে আসে। এক নতুন শুরু, পুরনোকে মুছে ফেলে সামনে এগোনোর আহ্বান। কথায় আছে না, আল্লাহ তোমার থেকে কিছু কেড়ে নিলে নিরাশ হতে নেই, এর চেয়ে উত্তম কিছু দান করেন। আর আমার জীবনের উত্তম পুরুষটি হলো আব্রাহাম চৌধুরী শুভ্র। তাই মহান সৃষ্টিকর্তাকে জানাই সহস্র কোটি শুকরিয়া। গতকালের স্বপ্নীল সেই মুহূর্তটা যেন এখনো স্বপ্নের মতো লাগছে। ধন্যবাদ এই অসাধারণ পুরুষটিকে, আমার একবিংশ জন্মতিথিটি এত স্বপ্নীল করে দেওয়ার জন্য। রিদিতা ডায়েরিতে নিজের জীবনের স্পেশাল মুহূর্তের কথাটি লিখছিল। আর শেষ প্রহরের আদুরে চুম্বনের কথা মনে করতেই এক লজ্জা ও উত্তেজনা বয়ে যাচ্ছিল। তখনই রিদিতার মা আসে। শুভ জন্মদিন আমার সোনা মেয়েটাকে। ধন্যবাদ আম্মু। নেমা, তোর পছন্দের ছানার পায়েস বানিয়েছিলাম। তুই তো ঠান্ডা পায়েস পছন্দ করিস, মা খাইয়ে দি। দারুণ হয়েছে আম্মু। আপু, শুভ জন্মদিন। এই নে তোর জন্য গিফট এনেছি, বিকেলে ট্রিট দিবে। কি এনেছিস? খুলে দেখ। রিদিতা গিফটটা খুলে দেখতে পায় খুব সুন্দর জোড়া কানের দুল আর বেলি ফুলের গাজরা। রিদিতা খুব খুশি হয়। থ্যাংক ইউ। ওসব থ্যাংক ইউ বুঝি না, বিকেলে ট্রিট দিবি। কত সুন্দর গিফট দিলাম। আচ্ছা, যা দিব। আচ্ছা শোন, আমি নাস্তা রেডি করি, তোরা আয়। আপু, তোর ডাকটা সন্দেহ সন্দেহ লাগছে, ব্যাপারটা কি? আমি জানি। কি জানিস? কাল তুই রাতে বেরিয়েছিলি। মানে কি ভুলভাল বলিস? যা এখান থেকে। আমার সাথে তালিবালি করে লাভ নেই। ছেলেটা যে শুভ্র ভাই খুব ভালো করেই জানি আমি। কাল দেখেছি আমি তোকে বের হতে। এখন কাজের কথায় আসি। আমাকে 1000 টাকা দিয়ে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, ঠিক করব। মাকে বলেছি, মা দিচ্ছে না। পরীক্ষা শেষ না হওয়া অবধি দিবে না। আমিও দিব না, যা ভাগ। তাহলে মাকে বলে দি। অসভ্য শয়তান, তোকে মেরে ফেলবো একদম। আমাকে টাকা দে, তাহলে বলবো না। তুই এমনি চাইতে দিতাম, কিন্তু ব্ল্যাকমেইল করে চাওয়াতে আমি এখন দিব না। ঠিক আছে আম্মু। এই তোকে বলেছি আম্মুকে ডাক, বেয়াদব। নে আর ভাগ, তোর ট্রিট ক্যান্সেল। যা। সমস্যা নেই, দুলাভাই আছে না, তার থেকে ট্রিট নিয়ে নেব। রিদিতা তেড়ে যায় আরাফকে মারতে। ততক্ষণে আরাফ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। রিদিতা চোখ মুখ কাদো কাদো করে।
তবে রে দাঁড়া তুই, সবাই খালি ব্ল্যাকমেল করে। দুপুর দিকে রাহা, মিথিলা, অথৈরা এসে হই হট্টগোল করছে। রিদিতারদেরকে রুমে থেকে বের করে দিয়ে ওরা রিদিতার রুমে বসে ভেতর থেকে দরজা লাগিয়ে সবাই সারপ্রাইজ প্ল্যান করছে। রিদিতার মা সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করছে। কতদিন পর একটু আনন্দ হচ্ছে এই বাড়িতে। হঠাৎ একটা ফোন কল আসে। রিদিতার মা হাত মুছে ফোন দেখে বাড়িওয়ালার আন্টি রিদিতার মাকে ফোন করে রিদিতার মা একটু সন্দিহানে পড়ে যায়। ভাড়া তো মিটিয়ে দেয়, তাহলে হঠাৎ ফোন কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকাল অনেক বেশি অবজেকশন আসছে আপনার মেয়ের নামে। মানে? মেয়েকে কি সারা গরুর মতো ছেড়ে দিয়েছেন নাকি? আশেপাশের মানুষ অনেকজন অবজেকশন দিচ্ছে আপনার মেয়েকে কোনো এক ছেলের সাথে বাইকে ঘোরাঘুরি করছে, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে, কোনো এক ফ্ল্যাট থেকে রোজ বের হচ্ছে। মেয়েকে কি ভার্সিটি পাঠান নাকি রঙ্গলীলা করতে? এটা তো ভদ্রলোকের পাড়া আপা, আমাদের তো মান সম্মান আছে। এই তো একটু আগে আপনাদের মেয়েকে সামিয়ার মা কার সাথে যেন যেতে দেখলো। বাপ মরতে না মরতে যদি মেয়ে উচ্ছন্নে যায় তাহলে সে কি ভালো মেয়ে? কেমন মা আপনি? কাকে দেখেছে? আপনার মেয়ে রিদিতাকে। আপা, ও এখন আমার সামনে বসে পেঁয়াজ ছেলে দিচ্ছে, আপনি চাইলে দেখে যেতে পারেন। আমার মেয়েকে আমি তেমন শিক্ষা দিইনি যে কারোর বাইকে বাইকে ঘুরে বেড়াবে। আমার মেয়েকে কোনো রাস্তার মেয়ে নয় যে যা খুশি বলে দিবে, মুখে যা আসবে। আমি বলছি না যে আমার মেয়ে তুলসী পাতা, আমি বলছি না যে আমার মেয়ে তুলসী পাতা। যা আমি চোখে দেখিনি তা আমি বিশ্বাস করি না, আর মেয়েকে সেই শিক্ষা দিইও নি। যদি কোনোদিন করে, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমার মেয়ে বড় হয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল ও জানি। এমন কাজও করবে না যাতে ওর মায়ের অপমান হয়। সামিয়ার মা আজকাল অনেক মুখরোচক গল্প বানাচ্ছে, আল্লাহ রহম করুন। তার ঘরেও একটা মেয়ে আছে। আপনি তো রিদিতাকে ছোট থেকে দেখেছেন। সাহস থাকলে সামিয়ার মা যেন আমার সামনে এসে কথা বলে। আমি যদি বলতে শুরু করি তাহলে অনেক কথা চলে আসবে। আমি তার মতো অত নিচে নামতে পারবো না। বাড়িওয়ালি রিদিতার মায়ের তোপের মুখে পড়ে কথা ঘুরিয়ে বলে, আমিও তো তাই বলি। রিদিয়া মা তো এমন না। আচ্ছা শোনো, ওর তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কোন ইয়ার যেন? দ্বিতীয় বর্ষ। আমার ভাইয়ের ছেলে রবিনের জন্য মেয়ে দেখছি। রিদিতার কথা মাথায় আসলো, আর বাবা মরা মেয়ে যত তাড়াতাড়ি পাত্রস্থ করা যায়। মেয়ের নামে বিভিন্ন কথা উঠছে, তার চেয়ে ভালো পাত্রস্থ করে দাও। ঠিক আছে আপা, আপনি ভালো কথা বলেছেন, আমি ভেবে দেখব। এখন হাতে রান্না। রিদিতার মায়ের মেজাজ খারাপ। এই নিয়ে সামিয়ার মা যা তা শুরু করেছে। এভাবে চললে তো যে কেউ যা খুশি অপবাদ দিয়ে দেবে। আর কতদিনই বা মেয়েকে রাখতে পারবো? বড় ভাইজানও বলেছিল এক পাত্রের কথা। জন্মদিনটা পার হোক। মা, ও মা, এ নাও পেঁয়াজ কাটা শেষ, আর কিছু করব কি? কি হলো তোমার? কিছু না, যা তৈরি হয়ে নে। আচ্ছা। রিদিতা শুভ্রপের দেয়া লাল শাড়ি আর হাত ভর্তি লাল চুড়ি পরে, চোখে কাজল পরে, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়ায় সময় নিচের ঠোঁটে হালকা লাল হয়ে থাকা চিহ্নটায় চোখ যেতেই রিদিতার চোখে ভেসে ওঠে সে শ্রাবণধারার রাত আর এক শুভ্র পুরুষের আদুরি স্পর্শ। রিদিতা ভাবতেই কেঁপে ওঠে। বাহ রিদি, তোকে খুব সুন্দর লাগছে। মুখে লজ্জা রাঙা আভা দেখা যাচ্ছে। শাড়ি আর চুড়ি কি তার দেয়া? আমার দেওরে চয়ে যাচ্ছে বলতে হচ্ছে। শাড়ি আর নারী দুটোই খাসা। তোকে তো লাল টুকটুকে বউ লাগছে। শুভ্র ভাইকে খবর দিয়ে কেউ। দাঁড়াও, আগে কয়েকটা ফটো সেশন তো হোক। অথই রিদিতার বিভিন্ন পোজে ছবি তুলে দেয়। নাও লেটস গো ফর সেলিব্রেশন।
মিথিলা রিদিতার চোখ ধরে নিয়ে যায় রিদিতার রুমে। রিদিতার চোখ ছেড়ে দিয়ে সবাই মিলে একসাথে বলে ওঠে, শুভ জন্মদিন। সাথে ফোমিং স্প্রে আর পেপার গান ফাটানো হয়। রিদিতার রুমের ডেকোরেশন দেখে খুশি হয়, ইমোশনাল হয়ে বান্ধবীদের জড়িয়ে ধরে। তোরা আমায় এত ভালোবাসিস? না, আমরা তোমাকে হেট করি। আর এবার কেক কাটা যাক। আজ দারুণ আনন্দ করব, নাচবো গাইবো, আজ নো প্যারা, জাস্ট চিল। রিদিতা তার 3 বান্ধবীকে নিয়ে কেক কাটে। মিউজিক প্লেয়ারে গান ছেড়ে রুমের দরজা আটকে ক্যামেরা সেট করে তারা রিলস বানায়। সোহাগ চাঁদ বদনি ঘুঙুর পায়ে দিয়ে নাচো, ও সুখী তোমারে দেখি পরাণ ভরিয়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। রিদিতাকে মাঝখানে রেখে চারপাশে ঘুরতে ঘুরতে নাচ করতে থাকে রাহা, মিথিলা, অথই। 4 বান্ধবী মিলে নাচ, গান, ছবি তোলা, খাওয়া দাওয়া করে দারুণ আনন্দ করে দিনটি উদযাপন করে। রাতের আকাশে আজ অনেক তারা উঠেছে, জলজল করে জ্বলছে। রিদিতার নিজেকে সব থেকে সুখী মেয়ে মনে হচ্ছে। আল্লাহ তাআলা তাকে এত সুখ, এত আনন্দ দেবে তা সে ভাবেনি। এখন আর আগের মতো দুশ্চিন্তা হয় না, জীবনটাকে বোঝা মনে হয় না। জীবনটা খুব সুন্দর। তোমার ভাগ্যে যা আছে তা তুমি পাবে। সেটা দেরিও হতে পারে, আবার তাড়াতাড়িও। শুধু সবুর করতে হবে। দিদি। হ্যাঁ মা, বলো। আয় মায়ের কাছে, তোর সাথে কথা বলি। কি কথা বলো? মেয়ে হয়ে জন্মেছিস মা, বিয়ে তো দিতেই হবে। সারা জীবন তো তোকে বেঁধে রাখতে পারবো না। হঠাৎ এই কথা বলছো যে? মারে, মেয়ে মানুষের গায়ে কলঙ্কের দাগ লাগতে বেশি সময় লাগে না। আজকাল অনেক বেশি কথা বলছে সবাই। স্বামী আর মা সবাইকে নানা রকম রটিয়ে দিচ্ছে। আমি লোকের কথা ধরি না। আমি জানি আমার মেয়ে কেমন। বড় হয়েছ, তোমারও পছন্দ থাকতে পারে। যদি কাউকে পছন্দ বড় হয়েছ, তোমারও পছন্দ থাকতে পারে। যদি কাউকে পছন্দ করে থাকো আমাকে বলো, তবুও মিথ্যা কলঙ্কের দায় নিও না। স্বামী আর মায়ের ভাইয়ের সাথে তোমার বিয়ের প্রস্তাব এসেছিল, তা তুমি জানো? তোমার অমত ছিল আর আমার পছন্দও ছিল না, তাই না করে দেওয়াই সে নানা রকম কথা রটাচ্ছে। তুমি বলতে চাইছো বিয়ে করে নিতে? বিয়ে তো করতেই হবে, আজ বা কাল। বাড়িওয়ালার ভাইয়ের ছেলের কথা বলেছে, আজকে বাড়িওয়ালার আপা। তোমার মামাও বলেছিল এক ভালো পাত্রের কথা, আমি তোমাকে জানাইনি। তোমার পছন্দ থাকলে বলো, আমায় বলো। আমি অমত করব না, কিন্তু তোমার বিয়ে দিয়ে দেব আমি। রিদিতা মায়ের কথায় মন খারাপ করে বলে, মা তুমি এমন কথা বলছো কেন? আমার তো পড়াশোনা শেষ হয়নি। রিদিতার মা গম্ভীর স্বরে বলে, দেখো মা, এটা বাংলাদেশ। এখানে মানুষ ওত পেতে থাকে কার কিভাবে ক্ষতি করা যায়। আমি চাই না তোমার ক্ষতি হোক। আর বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিতেই হবে। আর বারান্দায় কি এত রাতের ঘুমাও? রিদিতার মা চলে যায়। রিদিতার মনটা খারাপ হয়ে যায় মায়ের কথায়। মা হঠাৎ বদলে গেল কেন? সেই তো চাইতো রিদিতা পড়াশোনা শেষ করুক, আর সেই আজ বলছে বিয়ে করে নিতে। রিদিতার মনটা বিষণ্ণ হয়ে যায় শুভ্রবের কথা মনে পড়ে। ফোনের নোটিফিকেশনের একটা শব্দ হয়। রিদিতা ফোন তুলে দেখে শুভ্রবের মেসেজ। রিদিতার লাল শাড়ি পরা ছবি অথই দুষ্টুমি করে রিদিতার ছবিগুলো শুভ্রবের ইনবক্সে দিয়েছিল। তার রিপ্লাই করে শুভ্রব, লাল শাড়ি টিপে কেশে ঝলমলে আলো, কাছের চুরি ঝংকারে বাজে মধুর শালো, কাজল আঁখি যেন রাতের নীর, ছন্দে ভেসে যায় মন মনির ঝিরি ঝিরি ক্ষণ। আমার দেওয়া ভালোবাসার লাল রঙের রাঙানো শাড়িতে অসম্ভব রূপবতী লাগছে তোমায় শ্যামা সুন্দরী। শুভ্রবের মেসেজটা পেয়ে রিদিতার মনটা যেন একটু হালকা হলো। শুভ্রব একটা কথাই যথেষ্ট রিদিতার সকল গ্লানি দূর করে দেওয়ার জন্য। জীবনে ভালোবাসার মানুষ থাকাটা ইম্পর্টেন্ট না, যে ভালোবাসা দিয়ে ভালো রাখতে পারে, মানসিক শান্তি দিতে পারে, তেমন একটা মানুষ খুব প্রয়োজনীয়। শুভ্রব রিদিতার নীরবতা দেখে জিজ্ঞেস করে, কি করা হচ্ছে? কিছু না। জন্মদিন কেমন গেল? ভালো। কি হয়েছে? কিছু না। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার রিয়ের মন খারাপ। কে বকেছে? না। আজ সারাদিন কোথায় ছিলেন? অফিসে মাস্টার্স এক্সাম শেষ, এবার তো কাজ করতে হবে নাকি? বউ বাচ্চা পালতে হবে না? আপনার বউ বাচ্চা এলো কবে যে এক্ষুনি চিন্তা করছেন? আমার একটা বউ আছে, আর বউ চলে আসলে বাচ্চাও চলে আসবে।
আমার আপনার সাথে জরুরি কথা আছে, সময় হবে? জি বলেন ম্যাডাম, আপনার জন্য আমার অফুরন্ত সময়। হৃদিতা থেমে যায়। হাজার হোক, এভাবে তো শুভ্রবকে বিয়ের কথা বলা যায় না। যতদিন না শুভ্রব নিজ থেকে বলছে, হৃদিতার দ্বিধা কাজ করে। সে থেমে যায়, বলে না। কি হলো বলো? না কিছু নেই, এমনি। রেডি, তোমাকে মিস করছি, ভাবছি তোমাকে নিয়ে আসি। কোথায় নিয়ে যাবেন? কোথায় আবার? তোমার শ্বশুরবাড়ি। খালি গেলে লাগে খুব, চলে আসো তো জলদি জলদি। নিয়ে যান তাহলে। সত্যি বুঝে বলছো তো? আপত্তি নেই তো? না নেই। মহারানীর আদেশ শিরোধার্য। শুভ্র ফোন কাট করে দেয়। হৃদিতা শুভ্রবের কথা ততটা আমলে নেয় না। হৃদিতার কেন জানি ভালো লাগছে না, মনটা উদাস উদাস লাগছে। সে বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। চৌধুরী ভিলাতে সবাই একসাথে রাতের আহার করতে বসেছে। হাসি ঠাট্টা খুনসুটিতে জমজমাট ডাইনিং টেবিল। শুভ্রব নিচে আসে, পরনে একটা ডেনিম টি শার্ট আর ট্রাউজার। চুলগুলো পরে আছে, কপালে সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে, চোখে মুখে স্নিগ্ধতা। ভাইয়া, মা আজ তোর পছন্দের রান্না করেছে। মা বাবা, আমার কথা আছে। কি কথা মাই সান? বিয়ে করব। সুচরিতা বেগম স্বাভাবিকভাবে চোখ তুলে চাইলেন, চোখে মুখে আনন্দের ঝিলিক। বিয়ে করবো তো ভালো কথা, আমি খুশি হয়েছি। এত তাড়াহুড়োর কি আছে, সময় দাও। হৃদিতাকে বিয়ে করব, ওর মায়ের সাথে কথা বলে সব ঠিক করো। তা করব, কিন্তু তার আগে তো কত কাজ। কোণে দেখা, কথাবার্তা বলা, সময় লাগবে। তাদেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে। কোনো কিচ্ছু জানি না, করব মানে করব। যা কাজ আছে তাড়াতাড়ি সারো। কুল ডাউন মাই সান, সব হবে। এখন ডিনার করো। ইচ্ছে করছে না মা, সকালের মধ্যে যেন কথাবার্তা হয়ে যায়। শুভ্র হন্তদন্ত হয়ে রুমে চলে যায়। দেখলে তোমার ছেলের কাণ্ড, রাতটুকু সময় দিল না। এত রাতে কি এসব কথা বলার সময়? কি ভাববে তারা? আহা, শুভ কাজে দেরি কিসের? ফোন করো। আচ্ছা মা, একটা প্রশ্ন করি। কি? তুমি একবার যাচাই করলে না হৃদিতা আপু কেমন? তাদের ফ্যামিলি না, মানে অনেকে তো করে। তুই কি বলতে চাইছিস? আমি কি জানি? তোর বাবা যখন আমাকে বিয়ে করে, তখন আমি প্রাইমারি স্কুলের টিচার। খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। তোর বাবা যখন তোর দিদাকে বলে সে আমাকে বিয়ে করতে চায়, তোর দিদা বারণ করে নি। তোর বাবারা নামি দামি ব্যবসায়ী। আমার বাবা আপত্তি করেছিল যে এত বড় ঘরে মেয়ে দিবে না। তোর বাবা আমাকে ভালোবেসে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসে। তোর দিদা আমাকে নিজের মেয়ের মতো আপন করে নেয়। তারা দেখেনি আমি কোন জাতের, কোন বংশের, কোন শ্রেণীর। হৃদিতা মধ্যবিত্ত ঘরের মেয়ে বলে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জাজ করব তেমন মানসিকতার মানুষ নই। সে গরিব হতেই পারে, এটা তো তার দোষ নয়। মেয়েরা হলো তরল পদার্থের মতো, তাকে তুমি যে পাত্রে রাখবে সে আকার ধারণ করবে। আমি বাড়িতে আনবো আমার বৌমাকে, আর মাকে কি যাচাই বাছাই করতে আছে? তুমি যতই সাফল্য অর্জন করো না কেন, নিজের শেকড় ভুলতে নেই। আমি জানি আমার ছেলেকে সে এমন কাউকে পছন্দ করবে না যাকে আমরা মানতে পারবো না। শুভ্রব খুব খুব চুজি। আমি তো মেয়েটার কাছে শুক্রিয়া করি যে আমার এই পাগল ছেলেকে বেছে নেওয়ার জন্য। মা সত্যি তুমি অনেক ভালো মা। প্রিন্সেস, বাবা কি আপত্তি করেছি নাকি যে তুমি বাবাকে ইগনোর করছো? সবচেয়ে বড় কথা, ওরা দুজন দুজনকে ভালোবাসে। যদি একসাথে সুখী হয়, আমরা আপত্তি করার কে? ছেলে মেয়ের সুখটাই তো আমাদের সব। মা, কি বলেন আপনার নাতির ব্যাপারে? সুচরিতা শাবানা চৌধুরীকে প্রশ্ন করে। আমার কোনো আপত্তি নেই, তুমি আজই কথা বলো, কাল যেয়ে দেখে আসবো। ভাইয়ার বিয়ে, আমি অনেক খুশি। ফাইনালি আমার একটা সঙ্গী হবে। সকালবেলা টুংটাং আওয়াজে হৃদিতার ঘুম ভাঙে। উঠে দেখতে পায় ঘর জুড়ে হুটোপুটি। তার ছোট খালা এসেছে, রান্নাঘরে তোড়জোড় চলছে। খাবারের সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। আরাফকে দেখে সোফায় বসে গেম খেলছে। আজকে কি বাসায় কেউ আসবে? এত এত রান্না? তোকে দেখতে আসবে। মানে? তোকে দেখতে আসবে পাত্রপক্ষ। কারা আসবে? বাড়িওয়ালার কি জানি হয় মনে নেই।
আপু জানিস শুভ্র ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আমি তো ভেবেছি শুভ্র ভাই আমার দুলাভাই হবে, এখন সে হয়ে গেল আমার এক্স দুলাভাই। কি যাতা বলছিস? মা তো আমায় কিছু জানায়নি। মাকে যে জিজ্ঞেস কর, শুনেছি আজ আংটি পরিয়ে যাবে। তাদের কথার মাঝখানে তার ছোট খালা এসে দাঁড়ায় রিদিতার সামনে। রিদি, যা গোসল করে তৈরি হয়ে নে, আজকে তোকে দেখে আংটি পরিয়ে যাবে। একটু পরই চলে আসবে ওনারা, তোর ছোট মামাও আসছে। মা জলদি যা। রিদিতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে রুমে চলে যায় দৌড়ে, ফোন হাতে নিয়ে শুভ্রবকে লাগাতার ফোন করে, কিন্তু ফোন সুইচ অফ। রিদিতার খুব কান্না পায়। সে শুভ্রবকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারে না। সে অজরে চোখের পানি ফেলে। সে পারবে না শুভ্রবকে ঠকাতে, কিছুতেই সে রাজি হবে না। দরজায় আবারও কড়া নাড়ে তার ছোট খালা। এখনো যাসনি গোসলে? জলদি যা, তোর বান্ধবী মিথিলা এসেছে। মিথিলা মা, তোমার বান্ধবীকে তৈরি করো, আমি আসি, হাতে অনেক কাজ। মিথিলা রিদিতাকে জিজ্ঞেস করে, রিদি, এ কি শুনছি আমি? আন্টি হঠাৎ তোর বিয়ে নিয়ে সিরিয়াস কেন? মিঠি, আমি শুভ্রকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুই শুভ্র ভাইকে জানিয়েছিস? ফোন তুলছে না। এখন রেডি হ, না হলে আন্টি রাগ করবে। আমাকে বারবার বলেছে এই লাল শাড়িটা পরে নে। ততক্ষণে দেখি শুভ্র ভাইকে পাওয়া যায় কিনা। হয়তো এটাই তোর নিয়তি। রিদিতা চুপচাপ গোসলে যায়। গোসল সেরে লাল শাড়িটা পরে নেয়। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। মিথিলা হালকা করে সাজিয়ে দেয়। রিদিতার মুখে কোনো হাসি নেই। রিদিতার মা রুমে এসে মেয়েকে দেখতে। বাহ, আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেল, টুকটুকি নতুন বউ লাগছে। মা, আমার কথা তো শোনো, আমার খুব জরুরি কথা আছে। আমি জানি কি কথা তোদের সাথে কথা হয়েছে। ওরা তোমাকে বিয়ের পর পড়াতে দিবে, তোমার সব স্বাধীনতা আছে, আর ছেলেটাও খুব ভালো। মা শোনো না। তখনই রিদিতার ছোট খালা ডাক দেয় রিদিতার মাকে। তিনি ডাক শুনে রুম থেকে বেরিয়ে যায়। রিদিতার খুব অভিমান জমেছে মায়ের ওপর। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রিদিতার উপর হুট করে কোনো চাপ পড়লে সে সামলাতে পারে না। দুপুরে পাত্রপক্ষ চলে আসে। আরাফ আর ওর ছোট মামা রিসিভ করতে যায়। অথই রাহাও চলে এসেছে, সান্ত্বনা দিচ্ছে রিদিতাকে। পাত্রপক্ষের বসার ব্যবস্থা করা হয়, তাদের জুস শরবত দেয়া হয়, সাথে বিভিন্ন নাস্তা। রিদিতার বড় মামা ও ছোট মামা পাত্রের বাবার সাথে আলোচনা করছে। সবার মধ্যে দারুণ আন্তরিকতা। এবার মেয়েকে আনা হোক। হ্যাঁ আনছি। রিদিতার রুমে রিদিতা মনমরা হয়ে আছে। শুভ্রবের কোনো খবর নেই। মিথিলা, অথই, রাহা মুখ চাওয়াচাওয়ি করছে। মা, তোমরা রিদিকে নিয়ে আসো, ছেলেরা চলে এসেছে। রিদিতার মন ধক করে ওঠে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, তাহলে কি সে হারিয়ে ফেলবে শুভ্রবকে? মিথিলা, রাহা, অথই রিদিতাকে ড্রয়িং রুমে নিয়ে যায়। রিদিতার মাথায় বড় করে ঘোমটা দেওয়া ছিল। রিদিতাকে সোফায় বসায়। মা, তোমার ঘোমটাটা তুললো তো দেখি। রিদিতার খালা তার ঘোমটাটা তুলে দেয়। মা, আমাদের দিকে একটু তাকাও। রিদিতার সামনে চোখ তুলে তাকাতে সারপ্রাইজ হয়ে যায়। সামনে শুভ্রব ও তার পুরো পরিবার। সারপ্রাইজটা কেমন হলো রিদি? রিদিতা জাস্ট বাকরুদ্ধ। রিদিতা যেভাবে কান্না করছিল, ভাইয়া আমার যে কি কষ্টে হাসি চেপে রেখেছি কি বলবো। আপনার বিরহে বিরহীন কাতর। জানো ভাবি, এটা ভাইয়ার প্ল্যান ছিল যাতে তোমাকে না জানানো হয়। সারপ্রাইজ। কিরে, সকালে যে ভরকে গেছিলি, তোর মুখটা দেখার মতো হয়েছিল। এখন সব পরে হবে, আগে আমি আমার বৌমাকে দেখি। বাহ, খুব মিষ্টি মেয়ে। আমার রাজকুমারের পছন্দ বলে কথা। আমাদের বৌমা পছন্দ হয়েছে। মা, তোমার আমাদেরকে পছন্দ হয়েছে তো? রিদিতা মাথা নাড়ায় হ্যাঁ সূচক। আলহামদুলিল্লাহ। তাহলে আংটিটি পরানো হোক। মাই সান, গো অ্যাহেড। শুভ্রব রিদিতার কাছে হাঁটু গিরে বসে। শ্যামা সঙ্গিনী, তোমার চোখে যে শ্রাবণ আছে, সেই বৃষ্টিতেই ভিজেছি আমি। তোমার ছুপি ছুপি হাঁটা দেখেই ভালোবাসতে শিখেছি থেমে থাকাতে। তুমি নামলে হৃদয়ে ধীরে, শব্দহীন অথচ গভীর এক সুরে। তোমার নামেই রোদ ছড়ে আজ, তোমার ছায়ায় ঘুম আসে নির্ভয়ে। জানি না কি ছিল তোমার ওই চাহনিতে, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি তাতেই। তোমাকে খুঁজতে খুঁজতেই পেয়েছি নিজেকে। আর তাই আজ এই আংটি নয়, তোমার হাতটাই চাই আমার বাকি জীবনের জন্য।
করবে কি আমার জীবনে পদার্পণ, আমার অর্ধাঙ্গিনী হয়ে? হৃদিতার চোখ ছলছল। কিছুক্ষণ আগে যাকে হারাবার প্রবল ভয় ছিল, এখন তাকে পাওয়ার তৃপ্ততায় ভরে উঠেছে হৃদয়। হৃদিতা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শুভ্র হৃদিতার হাতে আংটি পরিয়ে দেয়। আংটিতে সুনিপুণভাবে খোদাই করে লেখা মিসেস শুভ্র। পরন্ত বিকেল, এত সুন্দর স্বপ্নময় গোধূলি। বারান্দার টবে লাগানো বেলি ফুলগুলো সুবাস ছড়াচ্ছে, আর পাশে দাঁড়ানো শুভ্র পুরুষকে আরো বেশি সুন্দর লাগছে। শুভ্র আজ সাদা রঙের একখানা আর্টিস্টের সিগনেচার এডিশন পাঞ্জাবি পরেছে। ঝকঝকে কটন সিল্কের টেক্সচারে এক অনন্য সৌন্দর্য। হাতে সিলভার কালারের রোলেক্স ঘড়ি, চুলগুলো পড়ে আছে কপালে, চোখে মুখে দারুণ স্নিগ্ধতা। শুভ্র হৃদিতা বারান্দায় দাঁড়িয়ে